ম্যাগি ছোট বড় সকলেই খুব পছন্দ করে। আজকে আমি শীতের সবজি দিয়ে খুব সহজ পদ্ধতিতে ভেজিটেবিল ম্যাগি বানিয়ে দেখাবো, একদম দোকানের মতন। এভাবে আপনারা চাউমিনও বানিয়ে নিতে পারবেন, খেতে কিন্তু দুর্দান্ত। আসসালামু আলাইকুম গাইস, স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টে একটি কড়াইয়ের মধ্যে 2 গ্লাসের মতন জল নিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নেব, আপনারা চাইলে 3 প্যাকেটও নিতে পারেন কিংবা 1 প্যাকেটও ম্যাগি নিতে পারেন। সম্পূর্ণ নতুন প্রসেসে আমি এই ঝরঝরে ম্যাগি রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব। ম্যাগির মধ্যে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, ম্যাগিটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। এদিকে সবজির মধ্যে নিলাম দেখুন গাজর কোচানো, দেখুন গাজরগুলো ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাও এইভাবে ঠিক লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফুলকপি নিলাম, পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা ঠিক এইভাবে সরু সরু করে কুচিয়ে নিতে হবে। বাঁধাকপি নিয়েছি আর কাঁচা লঙ্কা কোচানো নিয়েছি। তারপর আরেকটি পাত্রে দেখুন বাঁধাকপি কোচানো দিয়ে দিলাম। সব কিন্তু আমি একসাথে দেব না। গাজর কোচানো দিয়ে দিলাম, ক্যাপসিকাম কোচানো দিয়ে দিলাম। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, আমি সম্পূর্ণ নতুন প্রসেসে এই ম্যাগি রেসিপিটা শেয়ার করছি। ফুলকপি কোচানো দিয়ে দিলাম। মশলার মধ্যে কি কি দিলাম দেখুন, মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়াতেও পারেন, 1 টেবিল চামচ করতে পারেন যদি ঝাল খেতে পছন্দ করেন। তারপর গ্যাসের ওভেনের মধ্যে আমি সব সবজিগুলো আগে সেদ্ধ করে নেব। ম্যাগিটা দেখুন ঠিক এরকম যখন ফুটে আসবে ম্যাগিটা তখন নামিয়ে নেবেন, জল ঝরিয়ে নেবেন। ঠান্ডা জল দিয়ে ম্যাগিটা একবার ধুয়ে নেবেন। দেখুন আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, দিয়ে ম্যাগি থেকে আমি জল ঝরাতে দিয়েছি। সবজিগুলো দেখুন ঠিক এরকম যখন সেদ্ধ হয়ে আসবে, সবজিগুলো টিপলে বুঝতে পারবেন হালকা যখন সেদ্ধ হবে, সবজিগুলো নামিয়ে নেবেন। তারপর সবজিগুলোর মধ্যে জল ঝরাতে দিয়েছি। তারপর একটি কড়াই আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম, গরম তেলের মধ্যে কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তেলটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে গরম করে নেবেন। পেঁয়াজটা আমি 2 থেকে 4 মিনিটের মতন ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু 2 থেকে 4 মিনিটের মতনই ভাজবেন। পেঁয়াজের কালারটা ঠিক যখন এরকম হয়ে আসবে, এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে একসাথে নাড়িয়ে নিচ্ছি। দেখুন সবজিগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নেব। যেহেতু সেদ্ধ করেছি সব সবজিগুলো আমি, তাই 3 থেকে 4 মিনিটের মতন সবজিগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন ম্যাগিটা আমি দিয়ে দিলাম, দেখুন ম্যাগিটা কতটা ঝরঝরে হয়েছে। ঠান্ডা জল দিয়ে দেবেন, ম্যাগিটা দেখবেন ঠিক এইভাবে এরকম ঝরঝরে হয়ে যাবে। এর মধ্যে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা আর সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। 3 থেকে 4 মিনিটের মতন আমি কড়াইতে আগে ভেজে নেব। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট কড়াইতে ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন। তারপর আরেকটি প্যানের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে বন্ধুরা। তারপর এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা এখানে 3টা ডিমও দিতে পারেন কি 1টাও দিতে পারেন। দিয়ে ডিমটা খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি, ঝুরি ঝুরি করে ডিমটা ভেজে নিতে হবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ। দেখুন ডিমটা ভাজার পর ডিমের মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিলাম। কড়াই থেকে তুলে ম্যাগিটা দিয়ে দিলাম একটি তাওয়ার মধ্যে। তারপর ডিম আর ম্যাগি এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতন আরও ভেজে নেব বন্ধুরা। এভাবে একবার বাড়িতে বানাবেন, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। দেখুন ম্যাগিটা কতটা ঝরঝরে হয়েছে, একদম দোকানের মতন। আপনারা এই প্রসেসে চাউমিনও বানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।